স্পোর্টস 9009 পর্দায় আর একবার আমরা রোববারের খেল আড্ডায়। আজকে আইএসএল কিভাবে চলছে এবং আইএসএল এই মুহূর্তে আপডেট কি, কোন কোন দলের সম্ভাবনা আছে এবারে আইএসএল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে, সমস্ত আপডেট আজকে তোমাদের সামনে তুলে ধরবো একেবারে পরিসংখ্যান দিয়ে। আমার কাছে আছে পরিসংখ্যানবিদ গৌতম সরকার এবং একদম টু দ্য পয়েন্টে তোমাদের পুরো আপডেট দিয়ে সম্ভাবনা কাদের কতটা সমস্ত বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে বেরিয়ে যাবে না। তো এই মুহূর্তে যে অবস্থা, আমি যদি এক এক করে জিজ্ঞেস করি, পরিসংখ্যানটা যদি প্রথম জিজ্ঞেস করি, তাহলে আমাদের গৌতম সরকার যেভাবে হেল্প করবে, তো কী হতে চলেছে বা এই মুহূর্তে আইএসএল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে টেবিলটি কোথায় দাঁড়িয়ে আছে, কাদের পজিশন কি, মোহনবাগান কি এখনও টপে আছে? হ্যাঁ, যেটা ঘটনা সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে আইএসএল এখন শেষ পর্যায়ে, মানে প্রত্যেকটা টিমেরই 9টা 10টা 11টা করে খেলা হয়ে গেছে, সুতরাং পিকচার একটু হলেও ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে বলতে, সম্ভাব্য চ্যাম্পিয়ন দাবিদার অনেকগুলো টিম ছিল, এখন সেই দাবিদারের সংখ্যা কমে এসছে। যেমন প্রথমেই বলতে হয়, দীপক মোহনবাগানের কথা বলেছে। মোহনবাগানের চান্স সবচেয়ে বেশি। মোহনবাগান এই মুহূর্তে 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচে 20 পয়েন্ট, 9 ম্যাচে 20 পয়েন্ট, 4খানা ম্যাচ বাকি আছে। 4টে ম্যাচের মধ্যে আমরা জানি, আপনারাও জানেন, তাও আর একবার বলছি, পরের খেলা আছে গোয়ার সাথে, তারপর ইন্টারকাশি, তারপর দিল্লি স্পোর্টিং দিল্লি, লাস্ট খেলা ইস্টবেঙ্গলের সাথে, ডার্বি হচ্ছে লাস্টে। তাহলে এই 4টে ম্যাচে যদি মোহনবাগান জিতে যায়, আমি যেটা বলছি 4টে ম্যাচ যদি মোহনবাগান জিতে যায়, তাহলে অন্য কারোর দিকে তাকাতে হবে না, সরাসরি মোহনবাগান একবার 32 পয়েন্টে শেষ করবে, তাই তো? মোহনবাগান 32 পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট মানে 32-এ শেষ করে এবারে হ্যাটট্রিক করার একটা প্রবল চান্স আছে। কিন্তু মোহনবাগানকে এই মুহূর্তে প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ভেবে খেলতে হবে, এবং এটা যদি মোহনবাগান খেলতে পারে, এবছরে কিন্তু আবার মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। এবং যে সমস্ত নিন্দুকরা মোহনবাগানকে নিয়ে ট্রোল করছে, মোহনবাগানের বিভিন্ন প্লেয়ারদের নিয়ে ট্রোল করছে এবং এমনভাবে প্লেয়ারদের পেছনে লেগে গেছে, তাদের খেলার মানসিকতা কিন্তু নষ্ট করার চেষ্টা করছে কিছু মোহনবাগান সমর্থক, কিনা আমি বলবো ঠিক যাই না। এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটাই আবেদন করবো যে মোহনবাগান টিমের সঙ্গে থাকুন, প্লেয়ারদের সঙ্গে থাকুন, কোচের সঙ্গে থাকুন, যাতে পরবর্তীকালে ম্যাচগুলো খেলতে তাদের কোনো রকম মানসিক কোনো বাধার সৃষ্টি হতে না পারে, তাই তো? এবং আমরা চাই 3-4টে ম্যাচই জিতে, আর কোনো দলের উপর নির্ভর না করে, তাদের খেলার দিকে না তাকিয়ে পুরো এবারও স্মুথলি যেন লিগ শিল্ডটা মোহনবাগানের ঘরে আসে। এবারে একটা কথা, মোহনবাগান এছাড়াও একটা অ্যাডভান্টেজ হয়েছে। সেই অ্যাডভান্টেজটা হচ্ছে, মোহনবাগান নর্থ ইস্টের সাথে ওই জলা মাঠে খেলার পর 3 সপ্তাহ রেস্ট পেয়েছে, যেটা অন্য কোনো টিম পায়নি। 3 সপ্তাহ রেস্ট পাচ্ছে। গোয়া সদ্য খেলেছে, গোয়া জামশেদপুরের সাথে 2-0 গোলে হেরেছে। গোয়ার পরের খেলা মোহনবাগানের সাথে 9 তারিখ। মোহনবাগান কিন্তু তর তাজা হয়ে মাঠে নামছে এই মুহূর্তে। মোহনবাগান যেটা করেছে, পরের খেলাও আশা করা যায় কাছাকাছি খেলা, 9-এর পরে 12 ইন্টারকাশির সাথে, সেটাও মোহনবাগান আশা করা যায় পুরো ফিট থাকবে। এই মুহূর্তে এই যে সময়টা পেয়েছে মোহনবাগান, এই সময়ের মধ্যে মোহনবাগান দুজন চোট প্লেয়ার মানে ছিল, আপুইয়া এবং আলবার্টো রড্রিগেজ, তারা কিন্তু প্রায় সুস্থ হতে চলেছে এবং আশা করছি নেক্সট ম্যাচ যদি 11 জনকে নিয়ে খেলাতে পারবে। যদি নাও পারে, তার পরের ম্যাচ থেকে কিন্তু কন্টিনিউ করবে। এটা আমার মনে হয় নেক্সট ম্যাচই পারবে। 3 সপ্তাহ রেস্ট মানে অনেক। তাহলে মোহনবাগান চাঙ্গা হয়ে নামবে, একটা ব্রাচ অ্যাডভান্টেজ। আর একটা কথা বলছি, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে মোহনবাগান তো নেক্সট ম্যাচ মনে হচ্ছে এফসি গোয়ার সঙ্গে তো খেলা, তো সেই ম্যাচটা মোহনবাগানকে যেন তেন পকড়ানো, ওই ম্যাচটা জিতে নিতে হবে। মানে একটা ম্যাচ করে মোহনবাগানকে এগোতে হবে, একটা ম্যাচ করে এগোতে হবে। এগোতে হবে, এবং সেটা ফাইনাল ধরে যদি ম্যাচটা গোয়া ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। অবশ্যই অ্যাওয়ে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ আর হোম ম্যাচ যাই হোক, এখন কিন্তু ওইটা নিয়ে চিন্তা করলে হবে না। আরব সাগরে গিয়ে ওই গোয়াকেই বধ করে আসতে হবে, না হলে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসি ম্যাচ, এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে ফর্মে আছে, এটা বলতে কোনো দ্বিধা নেই যে যতগুলো আইএসএল হলো এই পর্যন্ত ইস্টবেঙ্গল অংশগ্রহণ করেছে এবছরের সেরা পারফরমেন্স। এবং দলটা অস্কার বুজো সমস্ত প্লেয়ারদের দায়িত্ব নিয়ে ছাঁটাই করে যে নতুন দলটা গঠন করেছে, এবং সত্যি আইএসএল এর যোগ্য দল। এবং এই মুহূর্তে তারা কিন্তু লজিক্যালি দেখতে গেলে সেকেন্ড পজিশনে আছে। লজিক্যালি সেকেন্ড পজিশন এই কারণে, তারা ম্যাচ কম খেলেছে, তাদের 9 ম্যাচে 18 পয়েন্ট, এবং গোল পার্থক্য সবচেয়ে বেশি। গোল পার্থক্য ইস্টবেঙ্গলের সবচেয়ে বেশি, এবং এই মুহূর্তে যে ফুটবলটা করছে টকবক করে ফুটছে। আর একটা আমি যে কথা বলবো, যে মোহনবাগানের সাথে তো এফসি গোয়া ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায়, এবং এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের কাছে আর একটা মানে চিন্তা আছে, বা আর একটা
তারা আশায় বুক বেঁধে আছে। সেটা কি, ইস্টবেঙ্গল সমর্থকের কাছে অবশ্যই সেটা খুব খারাপ বিষয় যে কোনো কারণে মুম্বাই সিটি এফসির সাথে ইস্টবেঙ্গল ড্র করে, তাহলে দু দলেরই কিন্তু চান্স চ্যাম্পিয়ন হওয়ার, যেহেতু দুটো দলই কিন্তু 2-2 পয়েন্ট করে নষ্ট করবে, দুটো দলই কিন্তু 2 পয়েন্ট করে পিছিয়ে যাবে। বাট যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে যায়, মোহনবাগানের ঘাড়ে কিন্তু ভালোভাবে নিঃশ্বাস ফেলবে এবং আরও কাছে চলে আসবে। হ্যাঁ, কিন্তু এই ম্যাচটা হয় ইস্টবেঙ্গলকে ড্র করতে হবে, নয় হারতে হবে। যদি ড্র করে তাহলেও মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের ডিফারেন্স 4 পয়েন্টের হয়ে যাবে, তাই তো? এবং এই মুহূর্তে আর তারই সঙ্গে সঙ্গে মুম্বাই ড্র সিটি করলে 3 পয়েন্ট হবে, 18 আছে মোহনবাগান 20, 3 পয়েন্ট 2 পয়েন্ট কম পাবে তো। হ্যাঁ 2 পয়েন্ট, তাহলে 4 পয়েন্ট পিছিয়ে জেতা যাবে। হারা দেখতে গেলে 4 পয়েন্ট পিছিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে একটা দল কিন্তু অনেকটা আইএসএল থেকে অনেকটা দূরে চলে আসে, মুম্বাই সিটি এফসি, এই ম্যাচটা ড্র করলে। এবং একটা হার্ডেল কিন্তু মোহনবাগান পেরিয়ে যাবে। তো এখানে সামনে যে দুটো পরপর ম্যাচ আছে, ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ড্র করতে হবে এবং মোহনবাগানকে জিততে হবে, বললেই তো হয় না। যদি এটা হয় তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকদের কিন্তু একটা আবার একবার আইএসএল লিগ শিল্ড জয়ের কিন্তু হাতছানি আমরা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইস্টবেঙ্গলের পরের খেলাগুলো কিন্তু তুলনামূলক মোহনবাগানের থেকে টাফ এই কারণে, মোহনবাগানের দুটো বড় ম্যাচ, আমরা আইএসএল এর পজিশন অনুযায়ী বা টিম যে খেলছে সেই পজিশন অনুযায়ী যদি আমরা বলি, তাহলে মোহনবাগানের দুটো বড় ম্যাচ বাকি। আমরা জানি গোয়া আর ইস্টবেঙ্গল, তুলনায় দুটো ছোট টিম আছে, স্পোর্টিং দিল্লি আর ইন্টারকাশি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 3টে টাফ ম্যাচ, মোহনবাগান, মুম্বাই সিটি, পাঞ্জাব যথেষ্ট। একটা সোজা ম্যাচ আছে ইন্টারকাশি। এই মধ্যে পাঞ্জাবে কটা ম্যাচ হয়েছে একটু আমাদের পরিসংখ্যান একটু বল। পাঞ্জাবে কটা ম্যাচ? সমসংখ্যক 9টা ম্যাচ, অনেক কম, অনেক তার চেয়েও কম, 8টা ম্যাচ। পাঞ্জাব নেমে গেছে অনেক। পাঞ্জাব 8টা ম্যাচ খেলেছে। পাঞ্জাব 8টা কেই না, সবাইকারই 9টা করে খেলা হয়ে গেছে মিনিমাম। পাঞ্জাব 9 ম্যাচে 15 পয়েন্ট। পাঞ্জাব আপাতত চ্যাম্পিয়নের, বললাম তো, যত আইএসএল এগোচ্ছে তত অনেক টিম পড়ে যাচ্ছে। না আমার কথা, পাঞ্জাবে 15 পয়েন্ট তো, এবং পাঞ্জাবে এখন কটা ম্যাচ বাকি? 4টে না, 9টা ম্যাচ হয়েছে। মোহনবাগানের কটা হয়েছে? মোহনবাগানেরও 9টা হয়েছে, ইস্টবেঙ্গলেরও 9টা হয়েছে, পাঞ্জাবেরও 3টে টিমেরই 4টে করে বাকি। তাহলে তারা কোথায় গিয়ে শেষ করবে? যদি 12 পয়েন্ট পায়, 27 পয়েন্টে গিয়ে শেষ করবে, তাই তো? কারা? পাঞ্জাব যদি 4টে ম্যাচই জিতে, সেটা চান্স কম, ঠিক আছে। তবে পাঞ্জাব কিন্তু ভালো প্রতিনিধিত্ব করছে বিভিন্ন দলের সাথে। মোহনবাগানের সাথে তো যে ম্যাচটা আমরা 3-2 গোলে মোহনবাগান জিতলো, যথেষ্ট মোহনবাগান কিন্তু চাপে ছিল ওই ম্যাচে। তো সেই চাপ যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তুলে আনতে পারে বা সেই আক্রমণ ঝাঁজ যদি তুলে নিয়ে আসতে পারে, তো ইস্টবেঙ্গলের আক্রমণভাগ যথেষ্ট স্ট্রং। আমরা জানি এই মুহূর্তে মোহনবাগানের পরে যদি কোনো দলের নাম বলতে হয়, সেটা অবশ্যই ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব। পাঞ্জাবের সাথে ইস্টবেঙ্গলের খেলাটা কিন্তু তুলনামূলকভাবে বেশ উপভোগ্য হবে এবং সেই ম্যাচের দিকেও কিন্তু মোহনবাগান সমর্থকরা তাকিয়ে আছে পাশাপাশি ইস্টবেঙ্গলের সাথে। এবং আর যে কটা ম্যাচ আছে, প্রত্যেকটা ম্যাচই কিন্তু এই মুহূর্তে খুব মানে রোমহর্ষক এবং উপভোগ্য ম্যাচ হবে বলেই আমার ধারণা, তাই তো? আর একদম হ্যাঁ, এই তো গেল আমাদের এই আলোচনা। খেলায় কি হতে পারে, কারা চ্যাম্পিয়ন হতে পারে। ইস্টবেঙ্গলের সম্ভাবনাও যথেষ্ট আছে, ইস্টবেঙ্গল যদি সবকটা ম্যাচ জিতে যায়। আর সবকটা ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে তো মোহনবাগান ম্যাচটা হারবেই। জেতার কথা যখন বলছি, তাহলে ডার্বিতে মোহনবাগান হারবে। আর হারলে পারে কিন্তু ইস্টবেঙ্গল এবছর একটা আইএসএল চ্যাম্পিয়নের একটা প্রবল কিন্তু চান্স আছে, তাই তো? সব ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে, 4টে ম্যাচই 12 পয়েন্ট হয়, 30 পয়েন্ট হবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। চ্যাম্পিয়ন হয়ে, চ্যাম্পিয়ন হবে, কারণ মুম্বাই সিটি থেকে মেরে দিয়েছে, তাই না? হ্যাঁ। আর তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে কলকাতার দুটো দলের মধ্যে হয়তো কেউ একটা চ্যাম্পিয়ন হবে, যেটা আমরা অ্যাজামশন করতে পারি। আগের থেকে যদি আমরা একটা অ্যাজামশন করি যে কারা চ্যাম্পিয়ন হতে পারে, তো মনে হচ্ছে এই বছরও কলকাতা থেকেই এই মুহূর্তে বলা যেতে পারে জামশেদপুর, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের চান্স, মুম্বাই সিটি, এই 4টে টিমের মধ্যে মুম্বাই সিটি বেশি, তার মধ্যে মোহনবাগানের বেশি। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি আর ইস্টবেঙ্গল ম্যাচের উপর অনেকটা ডিপেন্ড করছে কি হতে পারে, তাই তো? তো এই গেল। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে গিয়ে যেভাবে সারা জায়গায় ইস্টবেঙ্গল এবছর খেলা শুরু করেছে অস্কারের নেতৃত্বে, এবং অস্কার যেভাবে দল গঠন করেছে সিন্টোর উপস্থিতিতে, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইস্টবেঙ্গল যদি এই টিমটাকে ধরে রাখতে পারত কোচ সহ, তাহলে আইএসএলে কিন্তু পরের বছরও কিন্তু যথেষ্ট একটা ভালো টিম বা ভালো একটা প্রতিনিধিত্ব গড়ে তুলতে পারত। বাট একটা সমস্যা হচ্ছে, ইস্টবেঙ্গলের যে স্পন্সর ইমামি কিন্তু সেইভাবে ইন্টারেস্টেড আর হচ্ছে না এবছরে ইনভেস্ট করার ক্ষেত্রে।
পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে, অর্থাৎ এবছরের টিম গঠনের ক্ষেত্রে সেইভাবে তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে, যেটা মোহনবাগানে লক্ষ্য করা যাচ্ছে। সার্জিও রোবেরোকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বসে গেছে যে সামনের বছর কোন কোন প্লেয়ারকে রাখা যায়, নতুন কাদের আনা যায়। এই যে আর 4টে ম্যাচ বাকি আছে, পরের মরশুমে দল গঠন করতে হবে, তাই নিয়ে মোহনবাগানের অন্দরমহলে যে উত্তেজনা এবং যে ব্যস্ততা আমরা লক্ষ্য করছি। ইস্টবেঙ্গল কিন্তু টোটালি সাইলেন্ট অবস্থায় আছে এবং অস্কারও জানে না যে ইস্টবেঙ্গলে থাকবে কি থাকবে না। এবং সিবিএ থেকে শুরু করে মিগুয়েল, রশি, দেখছে 3টে প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গলের মূল স্তম্ভ। এই 3জন বিদেশি প্লেয়ারেরও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। সুতরাং এই মুহূর্তে তারা যদি কোনো বাইরের কোনো দেশের বা আমাদের ইন্ডিয়ার অন্য কোনো আইএসএল টিম থেকে অফার পায়, তাহলে তারা সেই অফার অ্যাকসেপ্ট করবে কি না সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল কিন্তু ইস্টবেঙ্গল দলটা কিন্তু এই মুহূর্তে সামনের বছর থাকবে কি থাকবে না এটা কিন্তু প্রশ্নচিহ্ন। দিকে মোহনবাগানে যেটা হচ্ছে, যতদূর শোনা যাচ্ছে দিমিত্রি পেট্রোরাস এবং টম আলডের বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। তো আমি যতক্ষণ না পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে কোনো খবর পাচ্ছি বা ওই স্টাফ থেকে, ওই ওয়েবসাইট থেকে, মোহনবাগানের ওয়েবসাইট থেকে কোনো খবর পাচ্ছি যে এরা সত্যি মোহনবাগান এদের রাখবে কি রাখবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তো একটা রিমোর হচ্ছে, যে হয়তো দিমি এবং আলডেট পরিবর্তে নতুন বিদেশি আনার তোড়জোড় চলছে। এবং সেক্ষেত্রে কিছু কিছু মিডিয়া থেকে এটাও দাবি করা হচ্ছে বুমোসকে হয়তো ফিরিয়ে আনতে পারে, কেন যে সার্জিও রোবেরোর প্রিয় পাত্র হচ্ছে বুমোস। তো সমস্যায় রিমোর গুজব, পরে দেখা যাক কি হয়। কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা কিন্তু খুবই চিন্তার বিষয় যে একটা সলিড টিম তৈরি করেছে অস্কার বুজো, সেই পুরো টিমটা থাকবে। তাদের সাথে এখনও পর্যন্ত কোনো কথা ইস্টবেঙ্গল হয়নি। ইস্টবেঙ্গল কথা বলার জায়গাতে নেই, তার কারণ স্পন্সর যারা করবে ইমামি, তারাই এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছে না নেক্সট ইয়ারে তারা ইনভেস্ট করবে কি করবে না। কি বলবে? এটা একটা ঠিকই, এতদিন বাদে ইস্টবেঙ্গল একটা ভালো টিম গুছিয়েছে, ভালো পজিশনে। আইএসএলে সবচেয়ে ভালো এই যাবৎ ইস্টবেঙ্গল আইএসএলে চান্স পাওয়ার পরে, যেগুলো তুই বললি, সবচেয়ে ভালো পজিশনে আছে ইস্টবেঙ্গল এই মুহূর্তে এত বছরের আইএসএলে। তো সুতরাং এর গোছানো অবস্থায় একটা টিম যদি এইভাবে ভেঙে যায়, সেটা খুবই বাজে, ইস্টবেঙ্গলের পক্ষে বাজে, বাংলার ফুটবলের পক্ষেও বাজে, বাংলার ফুটবলের ক্ষেত্রেও বাজে। তবে হ্যাঁ, বাংলার আর একটা খুশি হওয়ার কারণ আছে। আমরা জানি আই লিগ থেকে এবার চ্যাম্পিয়ন হয়ে আসছে ডায়মন্ড হারবার পরের বার আইএসএলে খেলবে। 3টে দল খেলবে। মোহামেডানের অবনমন হওয়ার চান্স বেশি, রেলিগেশনে অলরেডি একদম লাস্টে, আর মনে হয় না উঠতে পারবে। ব্যালেন্স হয়ে যাবে, 3টে আছে 3টেই থাকবে। কিন্তু ডায়মন্ড ঢুকলে, ডায়মন্ড কিন্তু দুর্দান্ত খেলছে এবং আইএসএল চ্যাম্পিয়ন এখনো হয়নি, ওদের আবার দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে আই লিগে। তো সেখানেও ভালো পজিশন, আই লিগে দ্বিতীয় পর্যায়ে খেলা হচ্ছে। তো সেখানে মানে তুখোর পজিশনে আছে ডায়মন্ড। সুতরাং ধরে নেওয়া যায় ডায়মন্ড আইএসএলে ঢুকছেই সামনের বার, একটা শক্তিশালী দল হয়ে ঢুকছে। তারা কিন্তু বেশ ভালো টিম গুছিয়ে নিয়েছে, মানে কোনো আই লিগে কোনো টিমকে পাত্তাই পেল না ডায়মন্ডের কাছে। সুতরাং আর একটা শক্তিশালী টিম ঢুকছে যেখানে, মোহনবাগান তো আছেই, সেখানে ইস্টবেঙ্গল যদি দুর্বল হয়ে যায়, সেটা বাংলার ফুটবলের পক্ষে অবশ্যই বাজে। তবে আমার আশা ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাস স্পন্সর জোগাড় করে নেবে। হয়তো ইমানি থাকবে কিনা জানি না, ওদের সাথে এখনো হয়তো ম্যানেজমেন্ট বসেনি। তো আমার মনে হয় পেয়ে যাবে, ইমানি ছাড়বে বলে মনে হয় না, না হলে বিকল্প জোগাড় হয়ে যাবে, বড় টিম তো অসুবিধা হবে না। হ্যাঁ, তো এই নিয়ে আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। বাংলার খেলা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নির্ভর নয়, মানে অন্যান্য দেশের অন্যান্য আইএসএল এর টিমগুলোর মতো বাংলার খেলা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি নির্ভর। এখানে মানুষের আবেগ কাজ করে। না, এটা হচ্ছে গিয়ে জনতার দল। হ্যাঁ, সেটাই বলছি, জনতার দল, জনতার দল এইগুলো। এখানে মনে হয় না অসুবিধাটা বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খুব খারাপ লাগছে মোহামেডানের রিলেগেশন হয়ে যাচ্ছে। তো মোহনবাগান এই মুহূর্তে স্পন্সর ঠিকভাবে জোগাড় করতে পারেনি বলে কোনো বিদেশি তারা নিয়োগ করেনি, টোটালি ইন্ডিয়ান ফুটবলের উপরে ডিপেন্ড করে। তবু কয়েকটা ম্যাচ ড্র করেছে, তাদের কৃতিত্ব আপাতভাবে দেখলে খারাপ লাগে মোহামেডান একটা ম্যাচ জিততে পারেনি, কিন্তু কিছু করার নেই, বাস্তবতা মানতে হবে। একটা দুটো ম্যাচ জেতার জায়গায় চলে গেছিল, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না, ম্যাচগুলো তার ড্র করে বেরিয়ে এসেছে। তো এই নিয়ে আমরা আলোচনা পরবর্তী ভিডিওতে করবো। আরো ভালো লাগতো যদি মোহামেডানও থাকতো, ডায়মন্ডও আসতো, তাহলে 4টে টিম বাংলা থেকে খেলতো, খুব ভালো লাগতো বাঙালি হিসাবে। তো এখন আমাদের টোটালি ফোকাস থাকবে এই মুহূর্তে আইএসএল এ কি হয় প্রত্যেকটা ম্যাচে, এবং ফাইনালি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে কে চ্যাম্পিয়ন হয়, এবং বেঙ্গল থেকে কেউ চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। তো আজকে এই পর্যন্ত। না, এখানে একটা বলার আছে, ওইদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হয়ে গেছে, প্রথম পর্বের খেলা,
সেখানে কিন্তু দুর্দান্ত ফাইট হচ্ছে, দুর্দান্ত ফাইট। পিএসজি বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের ম্যাটে 5-4 গোলে হারিয়েছে। সাংঘাতিক মারমাট কারকাট খেলা হয়েছে। আমরা দ্বিতীয় পর্যায়ের খেলা পাবো এবং আর্সেনাল আর অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ প্রাধান্য ছিল পুরো খেলায়, সেটাও কিন্তু ড্র হয়েছে, গোললেস ড্র হয়েছে। এই ফিরতি লিগের ওই দুটো খেলাও কিন্তু সাংঘাতিক খেলা। আপনারা আইএসএল এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও দেখবেন। না ফিরতিলি কিসে? দুটো করে খেলা তো, সেমিফাইনাল দুটো করে খেলা না? না ও তো চ্যাম্পিয়ন লিগ। চ্যাম্পিয়ন্স লিগের আমাদের কথা আইএসএল এর সাথে আইএসএল এর কথা তো বলা হয়ে গেছে। না আইএসএল এর সাথে কি রিলেশন আছে? চ্যাম্পিয়ন্স লিগের খেলাও দেখতে বলছি ও দর্শকদের। আচ্ছা, ঠিক আছে। চ্যাম্পিয়ন্স লিগও তো উত্তেজনামূলক খেলা চলছে, প্রচণ্ড প্রচন্ড উত্তেজনাপূর্ণ। প্রতিদ্বন্দ্বমূলক খেলা। আজকে হারাচ্ছে, তাকে আবার ও হারাচ্ছে, তো এই ধরনের নাটক তো হয়েই চলেছে। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি, এত ওয়েট না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাতে প্রথম ভিডিও তোমরাই দেখতে পাও। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।